নামতে হবে, রাস্তায় এসে প্রতিবাদ করতে হবে। প্রধানমন্ত্রী বলছেন জনগণ এখন ভাত আর ডালের সমস্যা নাই, জনগণ এখন মাছ মাংসের চায়, মাছ মাংসের সংকট। আমাদের আরেকজন মন্ত্রী রোজার মধ্যে শুনেছিলেন যে বলেছিলেন যে আঙ্গুর আপেল খেজুরের কি দরকার, বড়ই খাবেন বড়ই। তারা ঠিকই আঙ্গুর আপেল খেজুর খাবেন, জনগণকে বড়ই খাওয়ার সবক দেন। এই হচ্ছে এই মাফিয়া এবং এমপি মন্ত্রীদের কথা। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস আমাদের নেতৃবৃন্দ পিক করেছে, ব্যাংকিং খাতের লুটপাট। দেখেন সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, আম জনতা হয়তো টের পাচ্ছেন না ব্যাংকিং খাতের লুটপাটের ফলে আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যাংকিং খাত থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে, প্রত্যেকটি লুটের সাথে সরকারি দলের এমপি মন্ত্রীরা জড়িত, সরকারের সুবিধাভোগী আমরা কামরারা জড়িত। আজকে ব্যাংকের ছাতার মতো ব্যাংকের অনুমোদন দিয়েছে, সমস্ত অনুমোদন গুলো দিয়েছিল রাজনৈতিক বিবেচনায়। অর্থনৈতিক বিশ্লেষক সহ সবাই বলেছিল এইভাবে একটা দেশের অর্থনীতি চলতে পারে না। ব্যাংকের ছাতার মতো আপনার ব্যাংকের অনুমোদন দেওয়া হচ্ছে, একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ করে দিয়েছে, আর তারা ব্যাংকগুলোকে লুটপাট করেছে। এখন এক একটা শিল্প গোষ্ঠীর কাছে 8 থেকে 10টা ব্যাংক, তারা নিজেদের প্রতিষ্ঠানের জন্য লোন নিচ্ছে, ধরেন 20,000 কোটি টাকার লোন নিচ্ছে, সেই লোনের যে কিস্তি হচ্ছে সেই কিস্তি দিচ্ছেন না, ওইটাকেও আবার লোন করাই দিচ্ছেন। এইভাবে আজকে ব্যাংকগুলোকে ফাঁপা করে ফেলেছে। এই টাকা জনগণের টাকা, এই টাকা দেশের টাকা। আরো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই চোরেরা, এই লুটেরা এই যে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, টিন শেড দেখাইছে যে এগুলো গার্মেন্টস, খাল বিলের জমি দেখাইছে এগুলা মাছের প্রজেক্ট, ফিশারিজ, এগ্রিকালচার। এইভাবে দেখায় হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে সমস্ত টাকা বাইরে পাচার করে দিয়েছে। টাকা দেশে নাই। আজকে বিচার ব্যবস্থার কি ভঙ্গুর অবস্থা সেটা আপনারা দেখেছেন। $1 বিলিয়ন, 1000 না এখন প্রায় 1100 কোটি টাকার মতো হবে, 1100 কোটি টাকা পাচার হয়ে গেছে। সেই টাকার জন্য আপনার হাইকোর্টে রিট করেছে, হাইকোর্ট সেই রিটের তদন্তের নির্দেশ দিয়েছিল, কিন্তু আমাদের অ্যাপিল ডিভিশন সেই তদন্ত পর্যন্ত আর যায় নাই। তারা বলছে যে এগুলো দেখার জন্য অনেক সংস্থা আছে, এগুলো আদালতের কাজ দেওয়া উচিত হবে না। তো তাহলে আদালতের কাজ কি বলেন? জনগণ, দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, সেইটার জন্য একজন ক্ষুব্ধ নাগরিক কোর্টে রিট করলো, কোর্ট একটা তদন্তের পর্যন্ত নির্দেশ দেয়নি। এইভাবে আজকে কোর্টকে তারা নিয়ন্ত্রণ করছে। আপনারা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সভাপতি অমুকের নামে মামলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেপ্তারি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার খাতা পুরি, গ্রেপ্তারি পরোয়ানার মামলা এটা নতুন কি? যারা বিরোধী দলের রাজনীতি করছে প্রত্যেকের নামেই শত শত মামলা রয়েছে, জেলে যাচ্ছে আসছে। কেউ কি শেখ হাসিনার কাছে নথি স্বীকার করেছে? শেখ হাসিনার কাছে নথি স্বীকার করে নাই, ভবিষ্যতেও করবে না। আজকে শেখ হাসিনা ভাবছে রাম রাজত্ব কায়েম করেছে, যেভাবে খুশি সেভাবে করবে। নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করছে, প্রচারণা করছে। জাতীয় নির্বাচন জনগণের টাকা খরচ করে আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে হাস্যরসের নাটক মঞ্চস্থ করেছেন নির্বাচনের নামে। জাতীয় নির্বাচন গেছে, এখন স্থানীয় নির্বাচন, আবার সেই নাটক করছেন। এখন বন্ধুগণ, আমরা অবলা জনগণ, অবুঝ জনগণ এই প্রতারকদের ফাঁদে বারবার পা দিচ্ছি। আমরা বুঝতেছি না, নৌকা তুলে দিয়েছে যে দলীয় প্রতীক থাকবে না। এই
স্থানীয় নির্বাচনে যখন দলীয় প্রতীক দেয় তখন আমরা বলেছিলাম শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সংঘাত সহিংসতাকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিয়েছে এই অভিশপ্ত নৌকা দিয়ে। এই নৌকা বলছে রুহুল আমিন নৌকা না, এই নৌকা দেশের মানুষের জন্য অভিশপ্ত নৌকা। এই নৌকা যে কাজ করছে ফিরাউন নমরুদকে হারিয়ে গেছে, তাই আজকে জনগণ এই নৌকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেই কারণে আজকে স্থানীয় নির্বাচনে নৌকা তুলে দিয়েছে। নৌকা তুলে দিলেও কিন্তু ওই নৌকার লুটেরাই প্রার্থী হচ্ছে, ওই দুর্বৃত্তরাই প্রার্থী হচ্ছে। বিরোধী দল সমূহ আনুষ্ঠানিক ভাবে এই ভারত বাটোয়ারার নির্বাচন প্রচারণার নির্বাচন বর্জন করেছে। আপনারা জানেন প্রচারণা প্রশাসনের নির্বাচন করে আবার এই স্থানীয় নির্বাচনেও তারা একই কাজ করছে। কাজে আপনাদেরকে বলবো এই নির্বাচনে আপনারা কেউ অংশ নেবেন না, এই নির্বাচনে কেউ ভোট দিতে যাবেন না। এই চোর ডাকাতদের ভাগ বাটোয়ারার নির্বাচনে কি আপনারা কেউ বৈধতা দিবেন না। জাতীয় নির্বাচনে যেমনি ভাবে আন্তর্জাতিক মহল দেখেছে এই নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, একইভাবে এই উপজেলা নির্বাচনে প্রত্যাখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখিয়ে দেবেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে এই দেশের জনগণ আর বিশ্বাস করে না। আজকে ব্যাংকিং খাতে লুটপাটের পাশাপাশি তার আগে বলছিল আপনার সড়কে মৃত্যুর মিছিল। ফাটাকেষ্ট মন্ত্রী হয়েছিলেন ওবায়দুল কাদের। শুরুর দিকে ক্যামেরা দৌড়াইতো, পাশে উঠতো, ইয়ার কি করে মাসুদকে বলে মাসুদ তুমি ভালো হয়ে যাও। আচ্ছা আপনারা হাসি ঠাট্টা করে মজা পান, ভাইরাল হয়, বাস্তবতা একটু বিবেচনা করেন। একজন মন্ত্রীর কাজ কি দুর্নীতি অনিয়মের সাথে জড়িত একজনকে বলা যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, নাকি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া? আইনগত ব্যবস্থা না নিয়ে তারা ভাড়ামি করছে, প্রশাসন করছে, তামাশা করছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন, ফাটাকেষ্টগিরি করার জন্য কয়েকদিন ভাইরাল হয়েছেন, মিডিয়ায় নিউজ হয়েছে, আর সড়কে মানুষের মৃত্যুর মিছিল চলছে। আমাদের ভাইরা বলেছে 2023 সালে 6,500 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। গত এক মাসে 565 জন মানুষ এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। প্রতি বছর সড়কের অব্যবস্থাপনা, ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণ না থাকা ড্রাইভার, বেপরোয়া গতি, এর কারণে প্রাণ ঝরে যাচ্ছে। আফসোস আমাদের তথাকথিত শিক্ষিত যুবক, তরুণ শিক্ষিত মানুষ তারা রাজনীতি থেকে নাক ছিটকে আছেন। রাজনীতি আওয়ামী লীগ করুক, অমুক দল করুক, এইগুলো নিয়ে তারা ভালো না। আর এই যে ফ্যাসিবাদের দাবিদারি করে বাণিজ্য করার জন্য, টেলিভিশনে প্রোগ্রাম পাওয়ার জন্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহযোগিতা পাওয়ার জন্য এই দাবিদারদের পিছনে দালালি করছে, গোলামি করছে। একজন সঙ্গীত শিল্পী মারা গিয়েছে, একজন বলেছে, তাই না? সেই সঙ্গীত শিল্পী আল্লাহ থেকে বেহেশত নসিব করুক। আমি আজকের এই তরুণদেরকে বলতে চাই, এই সঙ্গীত শিল্পী মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আজকে যদি এই দেশের সড়ক ব্যবস্থা ভালো থাকতো, সড়ক পরিবহনে একজন দায়িত্বশীল মন্ত্রী থাকতো, এইভাবে শুধুমাত্র একজন, আরো যে এক পরিবারের 3 জন 4 জন 14 জন 16 জন 15 জন যে মারা যাচ্ছে, এইগুলো তো এইভাবে ভাইরাল হচ্ছে না, আলোচনা হচ্ছে না, কারণ তারা সেলিব্রিটি না, শিল্পী না, কবি না। তো এই যে মানুষ মারা যাচ্ছে, আজকে যদি ব্যবস্থাপনা সঠিক থাকতো মানুষ তো মরতো না। আপনারা রাজনীতি করবেন না, আপনাদের শাস্তি এইটা। আপনারা পানিতে ডুইবা মরবেন, আগুনে পইরা মরবেন, রাস্তায় গাড়ির নিচে পইরা মরবেন। এইটা হচ্ছে রাজনীতি না করা এবং ফাঁসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ না করার শাস্তি। আমরা বলবো তরুণদেরকে, গণ অধিকার পরিষদ করার দরকার নাই, বিপিনুরদের পিছনে হাঁটার দরকার নাই, কিন্তু দেশকে বাঁচানোর জন্য ওল্ড জেনারেশন করাপ্টেড এবং
ডার্টি পলিটিক্সের বিপরীতে তরুণদেরকে নতুন রাজনীতির উদ্ভাব এবং উন্মেষ ঘটাতে হবে। পুরানো ভুইরা অ্যানালগ রাজনীতিবিদদের চেয়ে এই দেশের পরিবর্তন হবে না। সত্যি কথা কেউ মনে কষ্ট নেবেন না। ওরা কোন পরিবার গোষ্ঠী নিজেদের প্রতিশোধ নেওয়ার জন্য সারা বাংলাদেশকে প্রতিহিংসার আগুনে চালিয়ে দিয়েছেন। পারিবারিক রাজনৈতিক বিভক্তিকে সামাজিক রাষ্ট্রীয় ভাবে ছড়িয়ে দিয়েছেন, এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেও ঝুঁকির মধ্যে ফেলেছেন। আজকে চলমান নৈরাজ্যের কথা বলা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে কুকি চীন, আমি চ্যালেঞ্জ করে বলবো আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এই কুকি চীনকে প্যাট্রোনাইজ করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, অস্ত্র দিয়েছে, মাল পানি দিয়েছে, তারা তাদের কাজে ব্যবহার করেছে। এখন দুধ কলা দিয়ে পোষা সাপ এখন ঠোকর মেরেছে। বলেছে না তারা শান্তি চুক্তি, শান্তি আলোচনা চালাতে তাদের সাথে। আরে কিসের কি এই কুকি চীনের সাথে আবার কিসের শান্তি আলোচনা? কে তারা? এই চারুকলা থেকে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাথান বোম। এই ছেলে যদি মাদ্রাসা থেকে পড়তো, প্রক্সর টেলিভিশন ফাইটে যেত, লেখালেখিতে মানে কি বলবেন কি হয়ে যেত চিন্তা করে যদি মাদ্রাসা থেকে পড়তো। এই নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি করেছেন। কারা নাথান বোমদেরকে সাপোর্ট করেছে ছাত্র রাজনীতিতে থাকা অবস্থায়? কারা তাদের রাজনীতিকে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করছে? সেই ইনভেস্টিগেশন করতে হবে। শেখ হাসিনার ওবায়দুল কাদেরের মুরদ নাই, কারণ তারা মাথা ভারতের কাছে বিক্রি করে রাজনীতি করছে। শেখ হাসিনা ওবায়দুল কাদেররা নাথান বোমদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। শেখ হাসিনা ওবায়দুল কাদেররা জবাব দিতে পারবে না ঈদের মধ্যে কেন ইসরায়েলি বিমান বাংলাদেশে আসলো। ভাবতে পারেন? আপনাদের ভাবনা নাই, বুঝতেছেন না। ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। সেই ইসরায়েলি দুইটা বিমান কিভাবে বাংলাদেশে আসলো? কারা ইসরায়েলি বিমান আনলো? কারা তাদেরকে অনুমতি দিয়েছে? 3-4 বছর আগে থেকে বলছিলাম, মনে আছে? ফেসবুক ইউটিউবে যান, বক্তব্য পাবেন। আওয়ামী লীগ যদি চতুর্থবারের মতো ক্ষমতায় আসে, ইসরায়েলকে তারা কনসুলেট খুলতে বাংলাদেশে অনুমতি দেবে। একটা বিষয় তো আপনারা লক্ষ্য করেছেন যে এই যে হামাস এবং ইসরায়েল যুদ্ধের পূর্বে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ইনক্লুডিং সৌদি আরবিয়া, কাতার, বিভিন্ন দেশ, ইউএই এবং কাতার কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন স্বাভাবিক করেছে। সৌদি আরবেও সম্পর্ক স্থাপন করার জন্য সব ধরনের অ্যারেঞ্জমেন্ট চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। এখন তো সবাই জানেন পশ্চিম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের রাজনীতির দাবার গুটি হচ্ছে ইসরায়েল। ইসরায়েলকে দিয়ে তারা মধ্যপ্রাচ্যে মাতব্বরি করবে, এক এক দেশে বোমা মারবে, অশান্তি জ্বালাইবে, তারপরে মানবাধিকার, শান্তি এই সমস্ত আলোচনা দিয়ে ভাঙচুর করে মোড়লগিরি, বিশ্ব মোড়লগিরি তারা করে। তো সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন তাতে ছিল। সেখানে হামাস ইসরায়েল এই যে গত বছরের 7ই অক্টোবর অপারেশন ফ্লাড আল আকসা যদি অপারেশন না হতো, তাহলে এই সম্পর্ক এতদিন স্বাভাবিক হয়ে যেত। এই যুদ্ধ এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এই যুদ্ধের ফলে আরবরা আবার মুসলিম ভ্রাতৃত্বের জায়গা থেকে কাছাকাছি আসতেছে, ঐক্যবদ্ধ হচ্ছে। তো ওই প্রসেস যদি চলতো, তাহলে এতদিন হয়তো বাংলাদেশে এই ভারতের মদত পুষ্ট মোদির গোলাম হাসিনা ওবায়দুল কাদেররা এই দেশে ইসরায়েলি কনসুলেট খোলার ব্যবস্থা গ্রহণ করত। পাসপোর্টে, আমাদের পাসপোর্টে লেখা ছিল এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশে ভ্যালিড, সেইখানে এক্সেপ্ট ইসরায়েল তারা তুলে দিয়েছিল। তো ওই ইসরায়েলি প্লেন এসেছে, সরকারের সাথে যে চুক্তি ছিল 2000 সম্ভবত 11-17 সালে ভারতের সাথে আরো অনেক চুক্তি হয়েছে।
বঙ্গোপসাগর কেন্দ্রিক উপকূলীয় অঞ্চলে ভারত নজরদারি করবে। বাংলাদেশে তো কিচ্ছু নেই, কাপড়টা খুললে করে ফাঁকা। রানার সীমান্ত আকাশ প্রতিরক্ষা, আমাদের আকাশ যে প্লেন চলে ওই প্লেন টাকা পাওয়া যায়, আমাদের ওই যন্ত্রপাতি নাই। এমন একটা দেশ, চিন্তা করেন, ওই মাল নিয়ে যাচ্ছে ভারত, বাংলাদেশের আকাশে বিমান চলে, টাকা পয়সা নিচ্ছে। শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরদের প্রভু ভারত, তারা সেই সক্ষমতা অর্জন করতে পারে নাই। এই ইসরায়েলি প্লেন এসেছিল গোয়েন্দা নজরদারির ডিভাইস নিয়ে, গোয়েন্দা সরঞ্জাম নিয়ে, যারা বিরোধী দলের নেতা কর্মীদের মোবাইলে আড়ি পাততে পারে, বিভিন্ন এলাকায় কি হচ্ছে তারা নজরদারি করতে পারে। তাদের সাথে যন্ত্রপাতির সাথে লোকজন এসেছে, তারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে ট্রেনিং দিয়ে গেছে এবং চুক্তির কথা স্মরণ করাই দিয়ে গেছে যে কনসুলেট খোলার অগ্রগতি কি, ওইটা কিন্তু দিতে হইবে। এখন এই যে বাংলাদেশের জনগণ, এই যে শেখ হাসিনা ওবায়দুল কাদেরের প্রভু ভারতের বিরুদ্ধে গর্জে উঠেছে, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে পাড়া মহল্লায় গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। সরকারের মাথা নষ্ট হয়ে গেছে যে এই ভারত খেদাও আন্দোলন হতে পারে ভারতের মদত পুষ্ট হাসিনা কাদেরদের খাজাও আন্দোলন। তাই আজকে মাথা নষ্ট। তাই আজকে আমরা যারা ভারত বিরোধী আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে সোচ্চার, তাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। ওরা বলছে ওই মামলা চামলা ওগুলা ধূর খেতা বলি, মামলার গ্রেপ্তারি পরোয়ানা ওগুলা কেয়ার করি না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো, আন্দোলন চালিয়ে যেতে হবে। এই ভারত খেদাও আন্দোলনই হবে হাসিনা খেদাও আন্দোলন। এই ভারত খেদাও আন্দোলনকেই ভারতীয় মদত পুষ্ট আওয়ামী লীগকে খেদানোর আন্দোলনে রূপান্তর করে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। একটা চিন্তা করেন, 28 অক্টোবর যদি ঘোষণা হইতো, বন্ধুগণ আমরা বারবার শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করে আসছি, আমাদের দাবি দাওয়া জানিয়ে আসছি। এই ভারতীয় মদত পুষ্ট আওয়ামী ফ্যাসিবাদীরা আমাদেরকে বারবার সহিংসতার সৃষ্টি করেছে, আমাদের উপরে হামলা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে। আপনারা প্রতিরোধ করে তুলুন। চিত্রটা কি হতো? এইদিকে মন্ত্রীপাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে। পাবলিক যদি অঘটন ঘটাইতো পরিস্থিতি ভিন্ন রকম হতো। এটা তো ঘটাইছে টিভি, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল টিভি। কিন্তু পাবলিক যদি এইখান থেকে মন্ত্রীপাড়ার মন্ত্রীদের বউ বাচ্চাদেরকে টাইনা হেসরাইয়া রাস্তায় নামাইতো, সারা বাংলাদেশের চিত্র কি হতো? তো কাজে হয়েছে কৌশলের অভাব, নেতৃত্বের অভাব, যোগ্য নেতৃত্বের অভাব আন্দোলনের। কাজী আন্দোলনে বসে নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। কোন দলের আশায় বসে থাকবেন না, কোন জোটের আশায় বসে থাকবেন না। ধারাবাহিক ভাবে আন্দোলন সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে। এইখান থেকেই গণ অভ্যুত্থান হবে। সর্বশেষ সরকারের প্রতি একটা আহ্বান রাখতে চাই, যুদ্ধের ময়দানে আলোচনা চলে। আপনারা যেভাবে দেশে অশান্তি এবং নৈরাজ্য সৃষ্টি করছেন, তাতে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া কোনো গতি থাকবে না। আজকে বেনজিরদের মতো দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতি, অর্থ পাচার, লুটপাটের তথ্য আসছে, সংবাদে প্রকাশিত হচ্ছে, কিন্তু বেনজিরদের গ্রেপ্তার হচ্ছে না। এখন তাহলে জনগণের কি করা উচিত? সরকার যদি বেনজিরের মতো দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার না করে, জনগণের উচিত বেনজিরদেরকে তুলে এনে এই পল্টন ময়দানে রশি দিয়ে বেঁধে রাখা। সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে বেনজিরকে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা বেনজিরের মতো কসাই কুলাঙ্গার দুর্নীতিবাজদেরকে আমরা জনগণ টেনে হিসেবে ওই পল্টন ময়দানে বান্ধে রাখবো। যা দেখা আর
দুর্নীতি লুটপাট করার সাহস না দেখায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।